গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে শনিবার, আবার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে। রোজই ঘুম থেকে উঠে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেলার দিকে তো আবার কখনো দেখছি জোরে পড়ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের লাঞ্চে চিচিঙ্গা পোস্ত করবো, তাই চিচিঙ্গা পোস্ত করতে একটু সময় লাগে, মানে চিচিঙ্গাটা সেদ্ধ হতে। তাই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু রান্নাটা বসিয়ে দিলাম, সঙ্গে চাও করেছি। এখন আমি আর দাদা এখানে বসে এখন সকালের গরম গরম লিকার চা খাচ্ছি। কয়েকদিন ধরে না আমন্ড বাদাম ভেজাতে ভুলে যাচ্ছিলাম। আমি কালকে রাতে আমন্ড বাদাম ভিজিয়েছি। আর আরেকটা জিনিস আবার শুরু করলাম খাওয়া, সেটা হচ্ছে ফ্লেক্সিড। ফ্লেক্সিডটা কালকে ভিজিয়েছি, এর সাথে একটু চিয়া সিড আর পাম্পকিন সিডসও খেতে হবে, কিন্তু সেটা ঘরে নেই, একটু অর্ডার করতে হবে। তা ফ্লেক্সিডটা ঘরে ছিল, সেটাই ভিজিয়ে দিলাম। আর এইদিকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর ঝিরঝির করে বৃষ্টি পড়লে না দাদার বাজারে যেতে খুব অসুবিধা হয়ে যায়। তার মধ্যে যেতে হবে, কারণ রবিবার দিনকে বাজারে এত ভিড় থাকে, বাজারে যাওয়াই খুব মুশকিল হয়ে যায়। সাইকেল করে গেলে সাইকেল এক জায়গায় দাঁড় করিয়ে তখন বাজার করা খুব অসুবিধা, সাইকেল কোথাও রাখাও যায় না। সেদিন আজকেই যাবে দাদা, গিয়ে বাজারটা করে আনবে। আবার 9:30টার মধ্যে আসতে হবে, উৎসব পড়তে যাবে। উৎসব এখনও ঘুমাচ্ছে, কালকে দুটো টিউশন ছিল, দুপুরবেলা শোয়নি, ওই জন্য চোখে এখনও ক্লান্তি আছে, ঘুম রয়েছে। অনেকক্ষণ ধরে ডাকছি যে ওঠ, তোর তো পড়তে যাবি, দেরি হয়ে যাবে। চলো চাটা খেয়ে নিই। আর আজকে লাঞ্চে ভাবছি অরহর ডাল করবো, চিচিঙ্গা পোস্ত, আর হচ্ছে তোমার নারকেলের বড়া করে ডালনা করবো। আগের দিন তো আগের শনিবার তো নারকেলের বড়া করবো, এদিকে দেখলাম নারকেলটা পচা বেরোলো। ওই জন্য কয়েকদিন আগে তারা নারকেল নিয়ে এসেছে, নারকেলটা কুড়িয়ে রেখেছি। আজকে আলু পটল দিয়ে নারকেলের বড়া করে রান্না করবো। এটা দিয়ে ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগে, বা রুটি দিয়েও খাওয়া হয়ে যায়। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে ছুটি। করে চলে এসেছি, দেখো রান্না বান্না সারলাম, স্নান করলাম, আবার এদিকে দেখো আকাশে মেঘ। তখন কিন্তু রোদ উঠেছিল, সব জামা কাপড় কেচে ছাদে দিয়ে আসলাম, ভালো সব শুকিয়েও গেল। একটা বিছানার চাদর কেচেছিলাম। তো এখানে আমি সবাইকে লাঞ্চ দিয়ে দিয়েছি। আজকে লাঞ্চে আছে অরহর ডাল, চিচিঙ্গা পোস্ত, আর এটা হচ্ছে নারকেলের বড়ার ডালনা, আলু পটল দিয়ে করেছি। এটা হচ্ছে মুসুর ডালের বড়ি ভাজা। এই ডাল দিয়ে মুসুর ডালের যে বড়ি, সেই ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে চলো, আর সঙ্গে তো এই যে চাটনি আছে। আমারও আজকে কপালের টিপটা একটু ব্যাকা করা হয়ে গেছে, হাতটা একটু বেঁকে গেছে। চলো এবার আমারও ভাতটা নিয়ে নেব, খিদে পেয়ে গেছে, প্রায় 2টোর মতন বাজে। চলো জামা কাপড় কেচে ভাদ্র মাস পড়ে গেল, জামা কাপড় কেচে শান্তি হচ্ছে না, রোদ উঠছে, খালি বৃষ্টি বৃষ্টি। এবার শ্রাবণ মাসে তো ভালো বৃষ্টি হলো না, এখন এই ভাদ্র মাস, এবার মনে হচ্ছে পুজোর সময় তো ভালো বৃষ্টি হবে। কি হ্যাঁ, কি বলো? পুজোর সময় এবার রিলায়েন্স থেকে যে চালটা এনেছিলাম, চালটা খুব ভালো ছিল, বলো? তাহলে কি আবার যাও রিলায়েন্সে? হ্যাঁ, ওই বস্তাটা আবার আছে কিনা মনে তো হয় না। সে 15ই আগস্টের দিনকে গেছিলাম, আর কি থাকবে?
ভাতটা খুব ভালো হচ্ছে, এত সুন্দর ঝরঝরে হচ্ছে না, পুরো সাদা, খেতেও ভালো লাগছে। চালগুলোও বেশ লম্বা লম্বা। চলো খেয়ে নিই। যদি ভালো না হয় না তাহলে খেতে ভালো লাগে না, আর চাল যদি ভালো হয় তাহলে যে কোনো পদ দিয়ে একদম অল্প পদ হলেও বেশ খেতে ভালো লাগে। চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, আর বড়িগুলো খেতে বেশ ভালো। কর্মরে মচমচে হয়েছে। হ্যাঁ, আবার যখন যাবে স্টেশনে আটা আনতে আর একটু নিয়ে আসবে বড়ি, বড়ি আনবে, ধোকার গুঁড়ো আনবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যের চা নিয়ে যাচ্ছি আমার হাজবেন্ডের কাছে। কখন থেকে বলছি যে একটুখানি সিঙ্গারা টিঙ্গারা কিছু আনো, আর মোবাইল হয়েছে এক কাল, বসে বসে যে রিলস দেখছে দেখতেই আছে। বললাম একটু কিছু বিকালবেলায় নিয়ে আসো, চায়ের সঙ্গে একটু সিঙ্গারা টিঙ্গারা কিছু খাই। কি গো, যাবে নাকি? 7টা বেজে গেল। হ্যাঁ, কখন থেকে তোমায় বলছি একটু যাও যাও, একটু কি নিয়ে আসো। তা কি গো, তুমি আগে থেকে আনলে একটা সিঙ্গারা খেলে তোমার ডিনার করতে কি অনেক, ওইটাই তো তোমার প্রবলেম। অত কষ্ট করে যাবে না, এ তো খাবে রাত্রিবেলা 9টার সময়। আর তো পাপড়ি চাটের পাপড়িগুলো তো এমনি খাওয়া হয়ে যাচ্ছে, আর তো পাপড়ি চাট করা হচ্ছে না, খাও। এবার গুড্ডু পড়তে গেছে, এসে বলবে খেতে দাও, তখন কি খেতে দেবো আবার? হ্যাঁ, আলু মাইক্রোওভেনে নেই, দেখি 6টায় গেছে, ম্যাম আবার কটায় ছাড়ে দেখি, ভালোই বলবে। আলু একটা সেদ্ধ মাইক্রোওভেনে বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দাদা ভালো কথাই বলেছে। ওরে বাবা, এখন দাদা গান করছে, দেশটা তোমার বাপের নাকি। দুটো তাহলে আলু সেদ্ধ বসিয়ে দিই, দুটো আলু সেদ্ধ বসিয়ে দিই মাইক্রোওভেনে। উৎসব আসলে খিদে পেয়ে যাবে। আজকে একটা এক্সট্রা পড়া আছে, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আসলে পর এই পাপড়ি চাটগুলো পাপড়ি করে দেবো। কালকে দাদার আবার ব্লাড টেস্ট করবে। এই দাদার প্রায় প্রবলেমের জন্য পাটা ফুলছে বেশ কয়েকদিন ধরে। আবার কিছু ইউরিক অ্যাসিড, তারপরে আরও কিছু ব্লাড টেস্ট আছে সুগারের, ওগুলো কালকে সকালবেলা মর্নিংয়ে করতে যাব। রাত্রি 9টার মধ্যে দাদাকে খেয়ে নিতে হবে। চলো, সিঙ্গারাটা খাওয়া হলো না, ছেলেকে যখন পাপড়ি চাট করে দেবো তখন আমিও 2-1 পিস খাবো। কোথায় গেল আলুটা? ও দেখো, এর মধ্যে রেখে খুঁজছি কোথায় গেল আলুটা। না, 3 মিনিট দিয়ে দেবো। মাইক্রোওভেনে কিন্তু ভালো আলু সেদ্ধ হয়, তোমরা কোনোদিনও করে দেখো। চলো 1 2 3 স্টার্ট। আলুটা সেদ্ধ হোক, এদিকে গিয়ে চাটাও খেয়ে নিই। তুমি খাবে না পাপড়ি চাট? আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর আলু সেদ্ধ হয়েছে। ঠান্ডা হোক আলু দুটো, সব আসলে ওকে বানিয়ে দেবো। চলো, ফ্রিজ থেকে দইয়ের কৌটোটা বার করে রাখি, নাহলে তো দইটা পুরো ঠান্ডা থাকে। হ্যাঁ, টমেটো সস তো বাইরে রয়েছে। কালকে আসার সময় সকালবেলা এখন বেরোবো, ডিম নিয়ে আসতে হবে, ঘরে মাত্র 2টো ডিম রয়েছে। এখানে আমি আলু দিয়ে সব পেঁয়াজ টমেটো এইসব মেখে নিয়েছি। এবার ওটাকে করবো। পাপড়িগুলো খেতে কিন্তু খুব ভালো, বেশ ক্রিস্পি খেতে একদম। আমরা মাঝে মাঝে দোকান থেকে পাপড়ি এনে এবার ঘরে বানিয়ে খাই।
ভালোই লাগে খেতে। আমাদের বসুনগর 2 নম্বর গেটের সামনে যে পাপড়ি চাটের দোকানটা আছে, সেদিনকে খেলাম, সেদিনকে খুব একটা ভালো লাগলো না। চলো, আমার পাপড়ি চাট রেডি। এনে তোমাকে দিই কয়েকটা বানিয়ে, কিছু রয়েছে, অল্প করে খাও। না অবরোধ তো, হ্যাঁ, রাস্তাঘাটে গেলে যে তুমি আবার সেখানে যে যাবো, রাস্তাঘাটে আবার দেখো কী অবস্থা কোথায়, তবে সাউথের দিকেই বেশি হচ্ছে। আজকে দাদাকে একটু তাড়াতাড়ি ডিনার দিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে প্রায় 9টার মতন বাজে। কটা পড়লো? 3টেই খাবে? সিমুর পায়েস আছে। 9টার মতন বাজে। আজকে দাদাকে একটু তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দিলাম, কারণ কালকে সকালবেলায় দাদা আবার ব্লাড টেস্ট করতে যাবে। অন্তত 11 ঘন্টার তো গ্যাপ না হলে অসুবিধা। যেসব টেস্টগুলো করবে 11 ঘন্টার গ্যাপ লাগবে, তাই তো? 11 না 12 ঘন্টা? 11 ঘন্টার। দাদা কালকে সকালবেলা 7:30টার সময় ব্লাড দিতে যাবে। রিপোর্টটা সোমবার দিনকে পাবে। সোমবার দিন সন্ধ্যেবেলার দিকে রিপোর্ট আনার পর মঙ্গলবার দিনকে ডাক্তার দেখাতে যাব। এদিকে তো আমাদের এই সোমবার দিনকে তো জন্মাষ্টমী, রবিবার রাত থেকেই শুরু হবে না গো? লোকনাথের মাথায় জল দিতে যাবে। হ্যাঁ, চাকলাতে সবাই জল দিতে যাবে। তা কাল রাত থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের পুরো যশোর রোড ধরে পুরো একদম যেরকম শিবের মাথায় লোকে তারকেশ্বরে জল দিতে যায়, তেমনি এখানে শুরু হবে। হ্যাঁ, কালকে সারাদিন ধরেই হবে, সকাল থেকেই শুরু হবে। স্যার এসছি, তো স্যারের জন্য চা করেছি। চলো চাটা দিয়ে আসি স্যারকে। কোশ্চেনের পড়া হয়ে গেলে তারপর আমরা রাতের ডিনার করবো। ঘড়িতে এখন 10টা বাজে। পড়িনি তো, ততক্ষণ একটু বসি। ঘড়িতে 11টার মতন বাজে। স্যার সবে এখন পড়িয়ে গেল। চলো চায়ের কাপ প্লেটটা নিয়ে যাই, আর তাড়াতাড়ি ডিনার করে ফেলবো। সব নিচে গেছে স্যারকে ছাড়তে, কেন হয়তো নিচের গেট বন্ধ হয়ে যাবে, তালা পড়ে যাবে। স্যারকে গেটটা খুলে দিয়ে আসো। এদিকে আমারও একটু তরকারিটা গরম বসিয়ে দিই। তখন গরম করেছি, ঠান্ডা হয়ে গেছে। চলো, এই খেতে দিয়েছি, আয় আয়, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নে। চলো, অনেক রাত হয়ে গেছে, এবার ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। আজকে অনেকক্ষণ স্যার পড়িয়েছে, তাই এখন 11টা 5 বাজে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। চলো বন্ধুরা, টিভি সাউন্ড একটু আসতে কর। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। দেখা হবে আবার আগামীকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, একটু আসতে বলো। আমার ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা।